পুরীতে এসে গোয়ার ভাইব পেতে চাও? অবশ্যই আসতে হবে গোল্ডেন বিচ পুরীতে। কোথায় কি করে আসবে সব বলবো। আরে একটু দাঁড়িয়ে তো যাও, কয়েকটা সিনেম্যাটিক শট তো দেখে নাও, তারপরে আসছি। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার তোমার ইউটিউব চ্যানেল উইদাবংয়ে। আগের এপিসোডগুলোয় তোমরা দেখেছো আমরা গরিবরথ এক্সপ্রেস করে পুরী এসেছি ও হোটেল সোনালিতে আছি। যারা দেখোনি এখনও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ভিডিওর লিঙ্কগুলো। তবে এই ভিডিও দুটো অনেকেই দেখেছো এবং কমেন্ট করেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম সবাই ভালোবাসো আর আমাদের ইউটিউব ফ্যামিলিটাকে আরও বড় করো। তবে এবার আসা যাক আজকের ভিডিওতে। এখন আমরা আছি গোল্ডেন বিচ পুরীতে। পুরী মেন বিচের কোলাহল ছেড়ে শান্ত নিবৃতে কাছের মানুষের সাথে সময় কাটানোই হোক বা পরিবারের কচিকাচাদের নিয়ে সমুদ্রে দাপাদাপি, সব কিছুরই উপযুক্ত এই বিচ। মাত্র 1.5 কিলোমিটার দূরত্ব স্বর্গদ্বার রোড থেকে। অটোতে ভাড়া পড়বে 100 থেকে 150 আর সময়ও লাগবে 10 মিনিট। সদ্য 2020 সালে এই গোল্ডেন বিচ ট্যাগ পায় ব্লু ফ্ল্যাগ বিচের। এই বিচের এন্ট্রি টাইম হলো সকাল 5:30 থেকে রাত 9:30। ভেতরে পার্কিং ফেসিলিটিও রয়েছে, চার্ট রইল স্ক্রিনে, দেখে নাও। এবার আসা যাক এন্ট্রি ফি এর কথায়। ডলফিন ক্যাটাগরিতে তোমরা 20 টাকার বিনিময়ে 3 ঘন্টা থাকতে পারবে। ওয়েস্টার ও সেল ক্যাটাগরি আপাতত চালু হয়নি। তোমরা যদি স্নান করবে ভাবো তাহলে অবশ্যই স্প্ল্যাশ ক্যাটাগরিটা নিতে পারো। সো আমরা আমাদের টিকিটটা চেঞ্জ করে 50 টাকার একটা টিকিট নিলাম। এইটায় আপনারা এন্ট্রি, ভিতরে যদি স্নান করেন, তারপরে চেঞ্জিং, শাওয়ার সবগুলো করতে পারবেন। তো আশা করি এইটাই লাভ হবে। এটা হচ্ছে এন্ট্রি, সোজা আমাদের বিচ। আর কোন দিকে কি আছে সেইটা লেখা আছে এখানে। জায়গাটা অনেক বড়। মেন গেট থেকে বাঁদিকে ঢুকেই তোমরা খাওয়ার জলের জায়গা দেখতে পাবে। গ্লাসে করে যতবার খুশি খেতে পারো, বটল অ্যালাউ নয়, আর পুরোটাই কিন্তু ফ্রিতে, কোনো পয়সা দিতে হবে না এর জন্য। বাঁদিকে রাস্তা ধরে যদি একটু আগাই তাহলে বাচ্চাদের প্লেয়িং এরিয়া পাওয়া যাবে, যেটা কিনা বেশ সুন্দর, আর বাচ্চারা এইখানে বেশ আনন্দই পাবে। জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার খুব ভালোই লাগছিল। মেন গেট থেকে ডান দিকে কিছু দূর এগোলে পাওয়া যাবে শাওয়ার জোন আর চেঞ্জিং রুম। ছেলে মেয়ে উভয়ই আছে এবং দুটো সেপারেটেড। তবে ছেলেরা চেঞ্জিং রুমে কম, বাইরেই বেশি চেঞ্জ করছে। শাওয়ার জোন আর চেঞ্জিং রুমটা কেমন একটু দেখে নেওয়া যাক। চেঞ্জিং রুমটা কিন্তু ছোটোর উপর বেশ কম্প্যাক্ট। মিরর লাগানো আছে, ড্রেস রাখার জন্য আলাদা জায়গা আছে, বেশ ভালো। তার বাইরেই আছে স্নান করার জায়গা, অনেকগুলো শাওয়ার লাগানো আছে কিন্তু। তবে জায়গাটা আরেকটু পরিষ্কার হলে মনে হয় বেশি ভালো লাগতো। ওভারঅল ঠিকঠাকই আছে। এবার চলো তাহলে আমরা বিচে যাই। ও ভালো কথা, বিচে কিন্তু বসার চেয়ারও রয়েছে। চলো সেগুলো এবার সামনে থেকে দেখা যাক। চেয়ার কিন্তু চার্জেবল এখানে। নর্মাল সিঙ্গেল চেয়ার 20 টাকা, উইথ আমব্রেলা 50 টাকা, রেকলাইনার 100 টাকা পার আওয়ার। স্ক্রিনে চার্ট রইল, পজ করে দেখে নিও।
পুরীর ফ্রি সি বিচ ছেড়ে চার্জেবল গোল্ডেন বিচে কেন আসব? এই প্রশ্ন মনে আসতেই পারে। সে কথা বলতে গেলে বলবো, ভিডিও শুরুতেই বলেছিলাম পুরীতে এসে গোয়ার ভাইবসের কথা। সেই মতো ভাবতে গেলে প্রথমেই বলতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন বিচের সাথে নীল বঙ্গোপসাগরের হাতছানি। আমি এখনও অবধি গোয়া যাইনি, তবে এই বিচ কিন্তু গোয়ার নানা বিচকে ভালো টক্কর দেওয়ার ক্ষমতা রাখে বলে মনে হয়। পুরো বিচে কোনো নোংরা নেই, হকারের দৌরাত্ম্য নেই, আছে প্রচুর ডাস্টবিন এবং বাইরে আসে একটা ক্যাফেটেরিয়া। নীল আকাশের সান্নিধ্যে মনের মানুষের সাথে বসে সময় কাটানোই হোক বা সমুদ্র স্নান, সবই ভীষণভাবে উপভোগ্য এখানে। নিরাপত্তার দিকে বলতে গেলেও এই বিচ খুবই নিরাপদ। বেশ কিছু বিচ ভলেন্টিয়ার বা বিচ গার্ড রয়েছে এখানে। যেখানে বিচ বেশ ঢালু সেখানে নোবাদ জোনও করা আছে। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী এই বিচে আসার আদর্শ সময় হলো সানরাইজ টাইমে বা বিকেলের দিকে। যদি স্নান করতে চাও তাহলে একটু রোদ কমলে দুপুরের পরে আসতে পারো। কাছের মানুষ যদি পাশে থাকে, সে রাজস্থানের থরমরুভূমির সানসেটই হোক বা এই উড়িষ্যার গোল্ডেন বিচের সূর্যাস্ত, সবই প্রাইসলেস। এখানে বসে সানসেট এনজয় করো বা ফেসবুক ইনস্টাগ্রামের রিল করো, সবই কিন্তু দারুণ লাগবে। আর এন্ট্রি ফি দিয়ে যে ঢুকেছো সে তো এতক্ষণে তোমরা ভুলেই গেছো। আমাদের তরফ থেকে গোল্ডেন বিচকে কিন্তু 100 দিলাম। তোমরা এসে দেখো তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, জয় জগন্নাথ।